আমাদের সকলকে আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন শিখার, বোঝার, তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিগণ, সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের নির্যাস, কোরআনের মূল। অনুরূপভাবে আমি যে হাদিসটার পর্যালোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরব, ওই হাদিসটাকেও বলা হয় উম্মুল আহাদিস, অর্থাৎ সমস্ত হাদিসের মূল। কিংবা এই হাদিসটার আরো কয়েকটা নাম আছে, যেমন ধরুন হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল, হাদিসে জিবরিল। কারণ এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বড়, সর্ববৃহৎ যেই ফেরেশতা, যে ফেরেশতা বাবা আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের কাছে বারবার, বহুবার, সীমাহীনবার আগমন করেছেন, সত্যের বাণী নিয়ে, আলোর দিশা নিয়ে যে ফেরেশতা আগমন করেছেন, ওই ফেরেশতার বিশদ বিবরণ এই হাদিসের মধ্যে রয়েছে। এই কারণে হাদিসটাকে আরেকটা অর্থে কি বলা হয়? হাদিসে জিবরিল, হাদিসে জিবরিল। হাদিসের সারাংশ যেটা দাঁড়াচ্ছে, সাহাবী রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই নাম আপনাদের কাছে পরিচিত না অপরিচিত জানতে চাই। কারা কারা জানেন বলেন? সবার কাছে পরিচিত না? ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, সেই সাহাবী, যেই সাহাবীর মেয়ে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বিয়ে করেছেন। সাধারণ সাহাবী না, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে নবী আলাইহিস সালামের কাছে বিবাহ দেওয়া হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু পরে যার স্থান, যার শান আর মান মর্যাদা, জানবাজ সাহাবী ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস রওয়ায়াত করে তিনি বলছেন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের দরবারে বসা ছিলাম। ফাজাআ রাজুলুন, একজন ব্যক্তি এমন আগমন করলেন, শাদীদু বিআদিস সিয়াবি, অত্যন্ত শুভ্র সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তি, যার পরিধেয় বস্ত্র খুবই সাদা। সাদা কাপড়ের কিন্তু একটা মান আছে। সাদা কাপড় পরিধান করলে দেখবেন আপনার নিজের মধ্যে একটা ফুরফুরা ভাব চলে আসবে। এটার একটা সৃষ্টিগত বৈশিষ্ট্য। হাদিস শরীফের মধ্যে এসছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কালার সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোন কালারটা পছন্দ করেন? কেউ বলতে পারবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন কালার পছন্দ? নবী আলাইহিস সালাম বলেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাব্বুস সিয়াবে ইলাল্লাহি আবিয়াস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পোশাকের মধ্যে সাদা পোশাকটা ওর সবচেয়ে প্রিয়। সাদা পোশাক সবচেয়ে প্রিয়। এই জন্যই তো যখন আমাদেরকে শেষ বিদায়টা দেওয়া হয়, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেওয়া হয়, কালো কাপড়ে কি কোনো দাফন করা হয় বলেন? কালো কাপড় দিয়ে কিংবা অন্য কোনো ইয়েলো কিংবা গোল্ডেন আরও যে কালারগুলো রয়েছে, এরকম কোনো কালারিং কাপড় দিয়ে কি কাপড়ের কাপড় দেওয়া হয়? কি দেওয়া হয়? সাদা কাপড়। সাদা কাপড়ের একটা মান রয়েছে। সাদা কাপড় ফেরেশতারা পরিধান করতেন, সাদা কাপড় নবী রাসূলগণ পরিধান করতেন, সাদা কাপড় উলামায়ে কেরামগণ পরিধান করেন। এর মানে আবার এই না যে আমি আপনাদেরকে এই বলছি না যে বোধহয় আমরা একটু কালারিং কাপড় পরছি এটা মনে হয় জায়েজ নাই। না, সব কাপড় জায়েজ। সব কালারের কাপড় আপনি পরিধান করুন, শুধু কালারটা এক কালার লাল না হলে হলো, এক কালার ইয়েলো না হলে হলো, ওই যে হলুদ কালার, এই দুটো কালার ফিক্সড। ওয়ান কালার মানে শুধু একটি কালার হলুদ, শুধু একটি কালার লাল, এমন কাপড় যেন না হয়। কারণ এগুলো হচ্ছে যে মহিলাদের জন্য এই কালারগুলো খুব বেস্ট, খুব মানায়, খুব তাদেরকে মাননশীল হয়। তারা যদি লাল কাপড় পরে, লাল শাড়ি পরে, তো আপনার কাছে খুব ভালো লাগবে। তারা যদি হলুদ কালারের কোনো ডিজাইন করা কাপড় পরে, দেখতে ভালো লাগবে। পুরুষের জন্য এই দুটি কালার তেমন একটা মাননশীল নয়। তবে কালার যদি লাল, সাদা, হলুদ, কালো বিভিন্ন রকম মিশ্রিত হয়, সেটা আবার নিষেধ নেই।
তবে উত্তম কালার হলো এক কালারের সাদা পোশাক, এটা হলো উত্তম। তাদের পক্ষে সম্ভব হয় জুমাবারে আপনারা সাদা কাপড় পরতে পারেন, আমরাও মাঝে মধ্যে পরিধান করি। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শুভ্র কাপড় পরিহিত একজন ব্যক্তি আসলেন। শাদীদু সিওয়াদি শা'রির রাসি, মাথার চুলগুলা খুবই কালো। মাথার চুলগুলো যদি কালো থাকে দেখতে ভালো দেখা যায়, মাথার চুল যদি পেকে যায় মানুষ তখন তাকে বুড়া বুড়া ভাবতে থাকে, বৃদ্ধ হয়ে গেছে, ঠিক না? মানে বৃদ্ধ হয়ে গেলে মানুষ একটু এই হাসি তামাশা দেখো বুড়া হয়ে যাচ্ছে। আসলে বুড়া তো আমাকে আপনাকে সবাইকে হওয়া লাগবেই। বুড়াদের কিন্তু একটা আলাদা ফজিলত রয়েছে, বৃদ্ধদেরকে সম্মান করার কথা ইসলাম বলেছে। নবী আলাইহিস সালাম বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে ছোটদেরকে যারা স্নেহ করে না আর বয়োবৃদ্ধ মুরব্বীদেরকে যারা সম্মান করে না, ওরা আমার আদর্শবান উম্মতই নয়। কত ভয়ঙ্কর কথা! তাহলে বুড়া হয়ে যাচ্ছে, বুড়ো বুড়ো লাগতেছে, মাথার চুল পেকে গেছে, এই ধরনের কথাবার্তা বলে বৃদ্ধ কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার কোনো সুযোগ ইসলামে নাই। তবে কালো চুল, মাথার সবগুলো চুল কালো আছে, সেটা পুরুষ হোক মেয়ে হোক, ভালো লাগে না বলেন? চুল কালো থাকলে কি বলেন আপনি, ভালো লাগে না? চুল কালো মানে কি আমার এখনো বয়স বেশি হয় না, এটা আর কি মানে প্রাথমিকভাবে আমরা ধারণা করি। আসলে বয়স বেশি হলেই কি কম হলেই কি। এজন্য আল্লামা ইকবালের নাম আপনারা শুনছেন, তিনি কি বলেন? তিনি বলেছেন, উর্দু ভাষা বলেছেন, ইহা হাম সব মুসাফির হ্যাঁ वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। চুল কালো হলেই কি, চুল সাদা হলেই কি, আরে দুনিয়াতে আমরা সবাই এটা পথিকের মতো আমরা ক্ষণস্থায়ী জীবন মাত্র আমরা এটা উপভোগ করছি, অস্থায়ী জীবন আমরা উপভোগ করছি। এখানে কেউ আমরা থাকতে পারবো না, কেউ আমার আগে যাবে কেউ আমার পরে যাবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল আছে? কথা বলেন আপনার, আছে নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের দৌলত দিয়ে ঈমানের মওত যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন, সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিগণ, বলছেন মাথার চুলগুলো একেবারেই কালো। লা ইউরা আলাইহি আসারু সাফারিন, দেখে মনে হয় না যে কোথাও থেকে দূর থেকে সফর করে আসছেন, ক্লান্ত শ্রান্ত দেখতে মনে হয় না। একটা মানুষ যদি দূর থেকে আসে এরপর আপনার সামনে উপস্থিত হয়, চেহারাটা দেখলে বুঝতে পারবেন অনেক দূর থেকে, চিটাগং থেকে কিংবা ময়মনসিংহ কিংবা আরও কোনো দেশ, রাজশাহী, এই ধরনের বিভিন্ন জায়গা থেকে সফর করে আসছে। লোকটা খুবই ক্লান্ত শ্রান্ত, কিন্তু এই যে লোক আমাদের সামনে আসছে তাকে দেখে মনে হয় না কোথাও থেকে সফর করে আসছে। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আবার আমাদের মাঝে আমরা কেউ ওই লোকটাকে চিনতেও পারতেছি না, লোকটা কে, লোকটা কে এটাও আমরা চিনতেছি না। ফাজালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকটা আস্তে আস্তে একেবারে নবী আলাইহিস সালামের সামনে গিয়ে বসলেন। সুবহানাল্লাহ বলেন সবাই। আস্তে আস্তে এই লোকটি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের একেবারে সামনে গিয়ে বসলেন। কিভাবে বসলেন? ফাসনাদা রুকবাতাহু ইলা রুকবাতাইন, নামাজের মধ্যে দুটো হাঁটু জমিনের মধ্যে ফেলে যেভাবে আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতুতে বসি, ঠিক ওইভাবে লোকটা বসলো। বসার পরে ফাসনাদা রুকবাতাহু ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ ইয়াদাইহি আলা ফাখিজাই, দুহাত নামাজের মধ্যে যেভাবে আমরা এখানে হাঁটুর উপরে রেখে দেই, ওই লোকটাও আগন্তুক লোকটাও নিজের হাঁটুর উপরে দুহাত রেখে দিলেন। মানে হলো